আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমপিসি ইংলিশ। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এলিমেন্টস অফ সেন্টেন্স এবং যার প্রথম অংশ নিয়ে আলোচনা করেছি সাবজেক্ট নিয়ে। আজকে আমরা আলোচনা করব প্রিডিকেট নিয়ে। প্রিডিকেট জিনিসটা কি? প্রিডিকেট শব্দের অর্থ হচ্ছে বিধেয়, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকেই আমরা প্রিডিকেট বলি। তাহলে আমরা প্রিডিকেট বিষয়টার পরিচিতিটা জানলাম, সেটা হচ্ছে কি সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় অথবা সাবজেক্ট ছাড়া বাক্যে যা কিছু থাকে তাকেই বলা হয় প্রিডিকেট। এবার আসি প্রিডিকেটের উপাদান। এলিমেন্টস অফ প্রিডিকেট মানে প্রিডিকেটে কোন কোন বিষয়গুলো থাকে। আমরা জানি সেন্টেন্সে সাবজেক্ট থাকবে প্রথমে, এরপর বাকি সব কিছুই বললাম আমরা প্রিডিকেট। তাহলে প্রিডিকেটে কি কি থাকবে? সেখানে থাকবে প্রথমত হচ্ছে ভার্ব, এরপর এক্সটেনশন। এই এক্সটেনশনের মধ্যেই অবজেক্ট থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে অথবা কমপ্লিমেন্ট থাকতে পারে বা অন্যান্য যা কিছুই আসে বাক্যে অতিরিক্ত ইনফরমেশন সবকিছুই হচ্ছে প্রিডিকেটের অংশ। তাহলে আমরা যে ব্যাপারটা জানলাম সেটা হচ্ছে কি সাবজেক্ট সম্পর্কে তো আমরা আগেই জানছি, বাক্যে যা কিছু বলা হয় তাই সাবজেক্ট, কিন্তু প্রিডিকেট হচ্ছে বাক্যে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাই হচ্ছে প্রিডিকেট। এখন প্রশ্ন হচ্ছে এই প্রিডিকেট বাক্যে কোথায় বসে? এটা সাবজেক্টের পরে বসে, কিন্তু কখনো কখনো কোনো অ্যাডভার্ব বাক্যের শুরুতেও চলে আসে, সেই কারণে প্রিডিকেট হিসেবে কিন্তু অ্যাডভার্বকে গণনা করা হয় না। তাহলে একটা এক্সট্রা নোট হিসেবে আমাদের জেনে রাখতে হবে অ্যাডভার্বকে প্রিডিকেটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না, কেননা এটা কখনো বাক্যের শেষে বসে এবং বাক্যের শুরুতেও বসে। বিশেষ করে ইম্পারেটিভ সেন্টেন্স যখন কাইন্ডলি, প্লিজ এই ধরনের শব্দ ব্যবহার করি, সেক্ষেত্রে ওয়ার্ডগুলোকে কিন্তু প্রিডিকেট হিসেবে কাউন্ট করা হয় না। এবার আসি আমরা প্রিডিকেটের প্রকারভেদ সম্পর্কে জানবো। প্রিডিকেট হচ্ছে মূলত সাবজেক্টের মতোই, সাবজেক্ট যেমন তিন ধরনের শিখেছি আমরা, প্রিডিকেটও তিন ধরনের। এই ক্ষেত্রে সাবজেক্টের প্রকারভেদটা আমরা আগের ভিডিও থেকে জেনে নিব। এখন আসি প্রিডিকেট কয় ধরনের। প্রিডিকেটও তিন ধরনের, সিম্পল প্রিডিকেট, সিম্পল প্রিডিকেট, কমপ্লিট প্রিডিকেট এবং কম্পাউন্ড প্রিডিকেট। এই ক্ষেত্রে আমরা একটা ব্যাপার যে প্রিডিকেটের যে আবার প্রকারভেদ আছে, এটা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমরা জানি না, কোনো টিচারও আমাদেরকে সেই ব্যাপারটা শেয়ার করে না সচরাচর ক্ষেত্রে, আবার অনেক টিচার কিন্তু ব্যাপারটা শেয়ার করেন। হ্যাঁ, এখন আসি আমরা প্রিডিকেট কয় ধরনের জানলাম? তিন ধরনের। সিম্পল প্রিডিকেট, যেমন ধরেন আই ইট, আমি খাই, এখানে কিন্তু কোনো আর ইটের পরে আর অতিরিক্ত কোনো ইনফরমেশন নাই, তার মানে এটা হচ্ছে সিম্পল প্রিডিকেট। তাহলে এরপর হচ্ছে কমপ্লিট প্রিডিকেট। যদি কোনো সেন্টেন্সে ভার্বের পরে আরো কিছু থাকে সেটা হচ্ছে কমপ্লিট প্রিডিকেট। ফর এক্সাম্পল আই ইট রাইস, আমি ভাত খাই, এই যে ইট রাইস দুইটা ওয়ার্ড। অথবা যদি বলি আই ওয়াচ দ্য ভিডিও, আমি এই ভিডিওটি দেখি, অথবা দিস ভিডিও, আমি এই ভিডিওটি দেখি, তাহলে সেক্ষেত্রে ওয়াচ থেকে শেষ পর্যন্ত পুরোটা হচ্ছে কমপ্লিট প্রিডিকেট। যেমন এরপর আসছে কম্পাউন্ড, যদি কোনো এন্ড, বাট, অর, ইয়েট এগুলো দিয়ে যদি যুক্ত হয় প্রিডিকেট অংশ, তখন সেটাকে বলবো প্রিডিকেট কি কম্পাউন্ড প্রিডিকেট। সেটার এক্সাম্পল যদি বলি I eat, I come and attend in the class. I come, আমি আসি, and attend in the class, আমি আসি এবং ক্লাসে উপস্থিত হই। এই যে আমরা দুইটা এন্ড একসাথে যুক্ত করে যে একটা অতিরিক্ত ইনফরমেশন সাবজেক্ট সম্পর্কে দিলাম, সেটাই হচ্ছে মূলত কম্পাউন্ড প্রিডিকেট। তাহলে এখন আমরা বুঝতে পারলাম প্রিডিকেট হচ্ছে তিন ধরনের, সিম্পল প্রিডিকেট, কমপ্লিট প্রিডিকেট এবং কম্পাউন্ড প্রিডিকেট। তাহলে আমরা কি কি জানলাম এই ক্লাস থেকে? প্রিডিকেটের পরিচিতি, প্রিডিকেট শব্দের অর্থ হচ্ছে বিধেয়, সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকেই প্রিডিকেট বলে, এবং প্রিডিকেটের উপাদান হচ্ছে ভার্ব, এক্সটেনশন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট সবকিছুই হচ্ছে প্রিডিকেটের উপাদান। এরপর এটা অবস্থান হচ্ছে সাবজেক্টের পরেই বসে, এবং প্রকারভেদ হচ্ছে তিনটা। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। একই সাথে আমরা স্ক্রিনে তিনটা সেন্টেন্স দিয়ে দিচ্ছি, যেখান থেকে সাবজেক্ট এবং প্রিডিকেট বের করে যদি কমেন্টে সঠিক উত্তর দিতে পারে তাদের জন্য রয়েছে বিশেষ উপহার।